রোহিত 25 বছর বয়সী এক যুবক শহরের ছোট্ট ফ্ল্যাটে একাকী থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য বের হয়। তার বেতন ঠিকই সময় মতো আসে, কিন্তু মনে হয় তার জীবন একঘেয়ে। তিনি স্বপ্ন দেখেন একদিন 1 কোটি টাকা অর্জন করে আর্থিক স্বাধীনতা লাভ করার। কিন্তু সমস্যা হলো, রোহিত জানে না এই স্বপ্নকে বাস্তবে কিভাবে রূপান্তরিত করা যায়। প্রতিদিনের ছোট সঞ্চয় দিয়ে কোটি টাকার স্বপ্ন পূরণ সম্ভব কিনা সে সন্দিহান। গুরুত্বপূর্ণ চরিত্র রোহিত, স্বপ্নবান, তরুণ চাকরিজীবী, ধৈর্যশীল। স্নেহা, রোহিতের বন্ধু, ফিনান্স ও বিনিয়োগে অভিজ্ঞ। বিক্রম চাচা, অভিজ্ঞ বিনিয়োগকারী, রোহিতের মেন্টর। প্রথম পাঠ, লক্ষ্য স্থির করা। একদিন রোহিত স্নেহার সাথে বসে গল্প করছে। সে তার স্বপ্ন শেয়ার করে। স্নেহা তাকে শেখায়, কোনো স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য নির্ধারণের ধাপ: 1. মোট কত টাকা চাই তা নির্ধারণ করা, ধরি 1 কোটি। 2. সময়সীমা নির্ধারণ করা, যেমন 5 বছর। 3. মাসিক ও বাৎসরিক লক্ষ্য বের করা, প্রতি মাসে কত সঞ্চয় বা বিনিয়োগ করতে হবে। স্নেহা উদাহরণ দিয়ে বোঝায়, 5 বছরে 1 কোটি টাকা অর্জনের জন্য প্রায় প্রতি মাসে 1.67 লাখ টাকা বিনিয়োগ করতে হবে, যদি বার্ষিক 12% রিটার্ন ধরা হয়। রোহিত প্রথমবার সত্যি অনুভব করে স্বপ্ন সম্ভব, যদি পরিকল্পনা সঠিক হয়। গল্পের মোড়: প্রথম ধাপ নেওয়া। রোহিত সিদ্ধান্ত নেয় এখন থেকে সে শুধু সঞ্চয় করবে না, বিনিয়োগও করবে। সে তার মাসিক বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ এসআইপিতে স্থানান্তর করতে শুরু করে। সেই সঙ্গে সে নিজের আয় বাড়ানোর পরিকল্পনাও করে। ফ্রিল্যান্সিং ও পার্ট টাইম জব শুরু। অতিরিক্ত দক্ষতা অর্জনের জন্য অনলাইন কোর্সে যোগ দেয়। শিক্ষণীয় বিষয়: লক্ষ্য নির্ধারণ সবকিছুর শুরু, শুধু সঞ্চয় নয়, সঠিক বিনিয়োগ অনিবার্য। 3. ছোট পদক্ষেপও ধীরে ধীরে বড় স্বপ্নকে বাস্তবে পরিণত করে। পরবর্তী চ্যাপ্টার, বিনিয়োগের পথে চ্যালেঞ্জ এবং চমকপ্রদ মোড়। রোহিত ধীরে ধীরে তার লক্ষ্য অর্জনের পথে এগোচ্ছে। সে স্নেহার পরামর্শ মেনে এসআইপি শুরু করেছে, মাসিক বেতন থেকে নিয়মিত টাকা বিনিয়োগ করছে। পাশাপাশি সে স্টক মার্কেটেও ছোট বিনিয়োগ করছে। প্রথম 2 বছর ভালো যাচ্ছে, কিন্তু হঠাৎ একটি অপ্রত্যাশিত সমস্যা আসে। একদিন রোহিত তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেলে দেখল তার কিছু বিনিয়োগের টাকা অনুপস্থিত, পুরো হিসেব এলোমেলো। সে আতঙ্কিত, মনে হলো তার স্বপ্ন চূর্ণ হয়ে যাবে। রোহিত হঠাৎ হতাশ। সে ভাবল সবকিছু শেষ, কোটি টাকার স্বপ্ন কেবল স্বপ্নই থাকবে। তখন বিক্রম চাচা হঠাৎ হাজির হন। তিনি বলেন, রোহিত, তুমি যা দেখছো সেটা আসলেই বিপদ নয়। তোমার এসআইপি এবং স্টকগুলির বেশিরভাগ বীমা এবং নিরাপদ ব্যাকআপে আছে। যা হারানো মনে হচ্ছে সেটি কেবল তাৎক্ষণিক চ্যালেঞ্জ, প্রকৃত অর্থে নয়। রোহিত অবাক। সে জানত না তার বিনিয়োগের বেশিরভাগ অংশ সুরক্ষিত ও নিরাপদে রাখা হয়েছে, যা তার মেন্টর সুরক্ষার জন্য আগে থেকেই ব্যবস্থা করেছিলেন। 1. বিনিয়োগে সতর্কতা ও নিরাপত্তা অপরিহার্য। 2. অল্প হতাশা বা ক্ষতি স্বপ্ন শেষ করে না, পরিকল্পনা ও সতর্কতার মাধ্যমে সব সমস্যা কাটিয়ে ওঠা যায়। রোহিতের নতুন শিক্ষা: রোহিত বুঝতে পারে শুধু উচ্চ রিটার্ন খোঁজা নয়, নিরাপত্তা ও পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ। সে আরও সচেতন হয়। 1. বিনিয়োগের আগে গবেষণা করা। 2. ডাইভার্সিফিকেশন, অর্থাৎ বিভিন্ন ধরনের বিনিয়োগ রাখা। 3. মেন্টর বা অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া। রোহিত এই চ্যালেঞ্জ পার হয়ে আরও দৃঢ় হয়ে ওঠে। সে নতুন উদ্যম নিয়ে তার লক্ষ্য, প্রথম কোটি অর্জন পূরণ করতে কাজ চালিয়ে যায়। পার্ট 3, আয় বৃদ্ধি, বিনিয়োগের চূড়ান্ত ধাপ এবং চ্যালেঞ্জ। রোহিত প্রথম 2 বছর ধরে সঞ্চয় এবং বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। এসআইপি, স্টক এবং রিয়েল এস্টেটে সে নিয়মিত টাকা স্থানান্তর করছে। বিক্রম চাচার পরামর্শে সে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করেছে। তবে এবার রোহিত নতুন স্তরে যেতে চায়, বিনিয়োগের আয় বৃদ্ধি এবং উদ্যোক্তা হিসেবে প্রকল্পে অংশ নেওয়া। নতুন উপায়, আয় বৃদ্ধি এবং বিনিয়োগ। 1. ফ্রিল্যান্সিং ও পার্ট টাইম ব্যবসা। রোহিত অনলাইন কোর্স শেষ করে একটি ছোট অনলাইন স্টার্টআপ শুরু করে। এটি তাকে মাসিক অতিরিক্ত আয় দেয়, যা বিনিয়োগে ব্যবহার হয়। 2. স্টক মার্কেটে উচ্চ রিটার্ন। রোহিত এবং বিক্রম চাচা একসাথে স্টক বিশ্লেষণ করে। রোহিত ধীরে ধীরে উচ্চ রিটার্ন দেওয়া কিছু স্টকে বিনিয়োগ করে। 3. রিয়েল এস্টেট ও মিউচুয়াল ফান্ডে। স্থির বিনিয়োগে ধারাবাহিকতা বজায় রেখে রোহিত ঝুঁকি কমিয়ে আয় বৃদ্ধি করে। ধীরে ধীরে রোহিতের বিনিয়োগ ক্রমে সফল হতে থাকে, কিন্তু হঠাৎ তার অনলাইন স্টার্টআপে একটি অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী আসে। প্রতিদ্বন্দ্বী তার বাজারে আগ্রাসন চালায় এবং রোহিতের আয় হঠাৎ কমে যায়। রোহিত কিছুটা হতাশ হয়। মনে হয়
তার সাফল্য আবার ঝুঁকির মুখে। বিক্রম চাচা পরামর্শ দেয়, দেখো রোহিত, প্রতিদ্বন্দ্বী মানেই চ্যালেঞ্জ, কিন্তু তুমি যদি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, বাজার বিশ্লেষণ এবং ধৈর্য বজায় রাখো তাহলে সব বিপদ কাটিয়ে উঠতে পারবে। রোহিত এই শিক্ষা গ্রহণ করে নতুন কৌশল নেয়, স্টার্টআপের নীতি পরিবর্তন ও নতুন মার্কেট খুঁজে বের করা, বিনিয়োগ আরও নিরাপদ স্থানে স্থানান্তর করা। রোহিত পেছনের 3টি বছরে অনেক কিছু শিখেছে, সঞ্চয়, বিনিয়োগ, ঝুঁকি মোকাবেলা, আয় বৃদ্ধি এবং বাজার বিশ্লেষণ। এবার সে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চায়, প্রথম কোটি অর্জনের জন্য। বিক্রম চাচার পরামর্শে সে তার বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্তভাবে সাজায়। 1. এসআইপি ও মিউচুয়াল ফান্ডের নিয়মিত বিনিয়োগ। 2. স্টক মার্কেটে ঝুঁকিযুক্ত কিন্তু সম্ভাবনাময় বিনিয়োগ। 3. রিয়েল এস্টেট ও স্থায়ী সম্পদে নিরাপদ বিনিয়োগ। 4. পার্ট টাইম ব্যবসা এবং উদ্যোক্তা প্রকল্প। চ্যালেঞ্জ। রোহিত লক্ষ্য অর্জনের শেষ বছর। হঠাৎ দেশের অর্থনীতি কিছুটা ধাক্কা খায়, স্টক এবং মিউচুয়াল ফান্ডের মূল্য কমে যায়। রোহিত প্রথমবারের মতো ভয় পায়, মনে হয় সব পরিকল্পনা ধ্বংস হতে পারে। সে বিক্রম চাচার সঙ্গে পরামর্শ করে। তিনি বলেন, রোহিত, বাজারের ওঠানামা স্বাভাবিক, তুমি যা শিক্ষা নিয়েছ, ডাইভার্সিফিকেশন, ধৈর্য এবং নিরাপত্তা, তার ভিত্তিতে এগোতে হবে। হারানোর ভয়, পরিকল্পনা পরিবর্তন করো না। রোহিত সাহস পায়, সে ধীরে ধীরে বিনিয়োগ বজায় রাখে এবং নতুন সুযোগ কাজে লাগায়। পরিকল্পনার বছর শেষে রোহিত চেক করলে দেখল তার মোট বিনিয়োগ, আয় এবং সম্পদ একত্রে 1 কোটি টাকা ছাড়িয়ে গেছে। সে অবাক হয় কিভাবে সমস্ত পদক্ষেপ এবং চ্যালেঞ্জ একত্রিত হয়ে তাকে সফল করেছে। সে বুঝে যায় প্রথম কোটি মানে শুধুই টাকা নয়, অভিজ্ঞতা, ধৈর্য, পরিকল্পনা এবং আত্মবিশ্বাস। লেসন 1, লক্ষ্য স্থির থাকলে এবং পরিকল্পনা মেনে চললে সাফল্য সম্ভব। 2, ঝুঁকি মোকাবেলা ও নিরাপত্তা সব সময় গুরুত্বপূর্ণ। 3, চ্যালেঞ্জ জীবনের অংশ, এগুলোকে শেখার সুযোগ হিসেবে নাও। 4, প্রথম কোটি অর্জন মানে জীবনের মূল্যবান অভিজ্ঞতা। রোহিতের নতুন জীবন। রোহিত এখন কেবল একটি কোটি অর্জন করেনি, সে শিখেছে কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়, কিভাবে ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, কিভাবে নিজেকে এবং নিজের ভবিষ্যৎকে বিনিয়োগ করতে হয়। সে নতুন লক্ষ্য স্থির করে, এবার 2 কোটি, 5 কোটি এবং আরও বড় স্বপ্ন। রোহিতের সম্পূর্ণ যাত্রা। রোহিত ছোট চাকরিজীবী হিসেবে শুরু করেছিল। তার স্বপ্ন ছিল 1 কোটি টাকা অর্জন করে আর্থিক স্বাধীনতা লাভ করা। গল্পের শুরুতে সে জানত না কিভাবে সেই লক্ষ্য অর্জন সম্ভব। প্রথমে সে লক্ষ্য স্থির করে, তারপর ধাপে ধাপে আয় বৃদ্ধি, সঞ্চয় এবং বিনিয়োগের পথ অনুসরণ করে। চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখোমুখি হলেও সে ধৈর্য, পরিকল্পনা এবং মেন্টরের পরামর্শ মেনে এগোতে থাকে। চূড়ান্ত বছরে অর্থনৈতিক অসুবিধা এবং প্রতিদ্বন্দ্বীর সমস্যার মধ্যেও সে নিজের লক্ষ্য অর্জন করে এবং প্রথম কোটি অতিক্রম করে। শিক্ষণীয় বিষয়। 1, লক্ষ্য নির্ধারণ সব কিছুর শুরু। স্পষ্ট লক্ষ্য ছাড়া স্বপ্ন কেবল স্বপ্নেই থাকে। 2, আয় বৃদ্ধি ও বিনিয়োগ সমন্বয়। শুধু সঞ্চয় নয়, আয় বৃদ্ধি এবং সঠিক বিনিয়োগই প্রথম কোটি অর্জনের চাবিকাঠি। 3, চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবিলা। চ্যালেঞ্জ জীবনের অংশ, এগুলোকে শেখার সুযোগ হিসাবে নাও। 4, মেন্টর ও পরামর্শ গ্রহণ। অভিজ্ঞ কাউন্সিলিং এবং পরামর্শ বিনিয়োগে নিরাপত্তা দেয়। 5, ধৈর্য ও ধারাবাহিকতা। ধীরে ধীরে ছোট পদক্ষেপও বড় লক্ষ্য পূরণে সাহায্য করে। বার্তা। প্রথম কোটি অর্জন মানে শুধু টাকা নয়, এটি শেখায় কিভাবে পরিকল্পনা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও ঝুঁকি মোকাবেলা করে বড় লক্ষ্য অর্জন করা যায়। আপনার যাত্রা যেমনই শুরু হোক, ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন। সময়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা একসাথে থাকলে স্বপ্ন সত্যি হবে। প্রতিটি চ্যালেঞ্জ এবং চমৎপ্রদ মোড় আপনাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। গল্পের সমাপ্তি। রোহিতের গল্প আমাদের শেখায় আর্থিক স্বাধীনতা অর্জন সম্ভব যদি লক্ষ্য স্থির থাকে, পরিকল্পনা মেনে চলা হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস থাকে। এখন রোহিত নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে, 2 কোটি, 5 কোটি এবং আরও বড় স্বপ্ন। এই যাত্রা দেখায় প্রথম কোটি কেবল শুরু, এটি জীবনের নতুন অধ্যায়ের দ্বার খুলে দেয়।